من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدق الله العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا ومحمد وعلى آله وأصحابه وسلم بلغ الأعلى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অসংখ্য অগণিত আমরা শুকরিয়া আদায় করছি যিনি আপনাদেরকে আমাদেরকে অত্যন্ত দয়া করে মেহেরবানি করে প্রতিষ্ঠা করে নিয়ে এবার আল্লাহর ঘর পবিত্র স্থান মসজিদে আসা বসার যে সুযোগটুকু আল্লাহ আমাদেরকে দান করেছেন আমরা সবাই অন্তরের অন্তঃস্থল থেকে আমরা কলিমাতুশ শুকর আদায় করি সবাই বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআন শরীফের একখানা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতে মহান আল্লাহ ঘোষণা করেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একটা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সেই মহান সত্তা যিনি তোমাদের জীবন আর মরণ সৃষ্টি করেছেন। আমাদের জীবন আর মরণ সৃষ্টি করেছেন কে?
আল্লাহ রাব্বুল আলামিন কেন সৃষ্টি করেছেন? আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা নেওয়া হবে। কিসের পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, কে উত্তম আমল করতে পারো, এই পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন নেবেন। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন ঘোষণা করেছেন কাল কিয়ামতের কঠিন ময়দানে, যেই দিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই কঠিন মুহূর্তে আল্লাহর রাসূল বলেন যে মানুষগুলোর মধ্যে 7টি কোয়ালিটি থাকবে, 7টি গুণ থাকবে, এই মানুষগুলা কাল কিয়ামতের কঠিন ময়দানে আরশের ছায়ার নিচে স্থান পাবে। যেই দিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, আল্লাহর রাসূল ওই মানুষগুলার কোয়ালিটি গুণগুলা আল্লাহ ধারাবাহিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে বিস্তারিত বর্ণনা করেছেন। আল্লাহ নবী বলেছেন আল ইমামুল আদিল والشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق بالمساجد ورجلان تحابا في الله اجتمعا على ذلك وتفرق عليه ورجل ذات وامرأة ذات منصب وجمال وقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما ينفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন ঘোষণা করেছেন কাল কিয়ামতের কঠিন ময়দানে, যেই দিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, আল্লাহ নবী যে বলেন যখন সূর্যটি মাথার সামনে এসে যাবে, ও দুনিয়ার মানুষেরা, এমন একদিন আমাদের সামনে রয়েছে যেই দিনকে বলা হয় কিয়ামতের মাঠ, যেই দিনের হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ায়া জবাবদিহি করতে হবে। যেই দিন মহান আল্লাহ বলেন ওই কিয়ামতের দিন যখন কায়েম হয়ে যাবে, একজন আরেকজনের প্রতি জুলুম করা হবে না, অন্যায় করা হবে না। ওই কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেকটা মানুষের সঠিক হিসাব হয়ে যাবে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন ঘোষণা করেছেন ওই কিয়ামতের কঠিন ময়দানে, যেই দিনে আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, হাসরের ময়দানে যখন দেখা যাবে সূর্যটি মাথার সামনে এসে যাবে, জমিন আর জমিন থাকবে না, জমিনটা তামার হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেকটা মানুষগুলো উলঙ্গ হয়ে দাঁড়াবে। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন কিয়ামতের দিন সব মানুষ যদি উলঙ্গ হয়, আম্মা আয়েশা প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, কিয়ামতের কঠিন ময়দানে সব মানুষগুলো যদি উলঙ্গ হয়ে যায়, আমি আয়েশা কি কিয়ামতের কঠিন ময়দানে উলঙ্গ হব নাকি? বলে হ্যাঁ, তুমিও কিয়ামতের কঠিন ময়দানে উলঙ্গ হবে। তাহলে আপনার স্ত্রী ফাতেমা, আপনার মেয়ে ফাতেমা কি উলঙ্গ হবে? ফাতেমা উলঙ্গ হবে। তাহলে আপনার স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা কি উলঙ্গ হবে? হ্যাঁ গো নবীজি, সেও কিয়ামতের কঠিন ময়দানে উলঙ্গ হবে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন আম্মা আয়েশা বলেন আগো নবীজি, সবাই যদি উলঙ্গ হয়ে যায় তাহলে কিয়ামতের দিন আমাদের কেউ অপমান হবে না, আমাদের কেউ অসম্মান হবে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন আয়েশা, কাল কিয়ামতের কঠিন ময়দানে যখন সূর্যটি মাথার সামনে এসে যাবে, প্রত্যেকটা মানুষ হাত করে যে উপর দিক দিয়ে তাকাবে, প্রত্যেকটা মানুষ উপর দিক দিয়ে যখন তাকাবে, একদিন দুই দিন নয় 50,000 বছর চলে যাবে, কোন মানুষ নিচের দিকে তাকানোর মতো কোন মানুষের সাহস থাকবে না। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন মিকদারুহু
হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একদিন দুই দিন নয় 50,000 বছর কিয়ামতের কঠিন ময়দানে পৌঁছরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই কিয়ামতের দিন দাঁড়ায়া থাকতে হবে 50,000 বছর উলঙ্গ অবস্থায়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হুঙ্কার জানাবেন আজকে কিয়ামতের দিন। আজকে বলো তো কিয়ামতের দিনের মালিক কে? লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ বলবেন আজকের দিনের মালিক কে? আল্লাহ প্রশ্ন করবেন এর মালিক হলো দুনিয়াতে যত রাজা বাদশারা ছিল আল্লাহ তাদেরকে সম্বোধন করে বলবেন ও ফেরাউন বলো আজকের দিনের রাজত্বের মালিক কে? হামান বলো আজকের দিনের রাজত্বের মালিক কে? সাদ্দাত বলো আজকের দিনের মালিক কে? আল্লাহ বলবেন আবু জেহেল। যে আবু জেহেল আল্লাহ নবীকে কষ্ট দিয়েছিল, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন চলতে পারেন নাই। মক্কা নগরীতে সবচেয়ে বড় দুশমন ছিল আল্লাহ নবীর চাচা যার নাম হলো আবু জেহেল। আবু জেহেল নবীকে কষ্ট দিয়েছে, আবু জেহেল আল্লাহ নবীকে আঘাত করেছে। কিয়ামতের দিন আল্লাহ ডাক দিয়ে বলবেন আবু জেহেল তুমি বলো আজকের দিনে রাজত্বের মালিককে? তখন কেউ জবাব দিতে পারবে না, কোন রাজা বাদশা কোনো শব্দ করতে পারবে না। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন কথা বলতে পারবে না, রাশিয়ার প্রেসিডেন্ট কথা বলতে পারবে না, ইসরায়েলের প্রেসিডেন্ট কথা বলতে পারবে না, জার্মান জাপানের প্রেসিডেন্ট কথা বলতে পারবে না। সব মানুষেরা নীরব নিস্তব্ধ হয়ে যাবে। মহান আল্লাহ সকল নীরব, নিস্তব্ধতা বন্ধ করে মহান আল্লাহ ঘোষণা করবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ ঘোষণা করবেন আজকের দিনের রাজত্বের মালিক হয়েছে আমি মহান আল্লাহ। এই থেকেই বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে সূর্যটা মাথার সামনে এসে যাবে। প্রত্যেকটা মানুষ সূর্যের উত্তাপের কারণে মাথা থেকে পা পর্যন্ত ঘাম বাইর হতে থাকবে। ঘামের সাগরের মধ্যে মানুষেরা হাবুডুবু খাইবে। সমস্ত মানুষেরা পেরেশানির মধ্যে পড়ে যাবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পেরেশানির মধ্যে পড়ে যাবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসরের ময়দানে বলবেন, যিনি হয়েছেন সমস্ত মানুষের আদি পিতা, উনি বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। নূহ নবী বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি, ইব্রাহিম নবী বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি, ইউসুফ নবী বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি, দাউদ নবী বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি, ঈসা নবী বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি, জাকারিয়া নবী বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি। শুধুমাত্র আপনার আমার পয়গম্বর, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলবেন আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি। প্রভু গো আজকে হাসরের ময়দানে আমার গুনাহগার উম্মতের অবস্থা কি হবে? কেমন ভয়াবহ অবস্থা হবে। আল্লাহর নবী শুধু উম্মতের জন্য কাঁদবেন। আল্লাহ ডাক দিয়ে বলবেন নবী গো আর কাঁদতে হবে না। মাকামে মাহমুদের মধ্যে বিশ্ব নবী রাহমাতুল আলামিন চোখের পানি বানায়া কাঁদলেন, সিজদায় পড়ে যাবেন। আল্লাহ ডাক দিয়ে বলবেন নবী গো কেন কাঁদলেন? আপনারা আমি আল্লাহ আগেই জানাই দিয়েছি। তায়েফের ময়দানে আপনি রক্ত জড়াইয়েছেন, উহুদের ময়দানে আপনি দান্দাল মোবারক শহীদ করে দিয়েছেন। আগামী বিশ্বনবী ইসলামের জন্য কোরআনের জন্য মক্কা থেকে হিজরত করে মদিনার মধ্যে আপনি গিয়েছেন। 63 বছর জিন্দেগির মধ্যে আপনি কখনো আরাম আয়েশ করতে পারেন নাই, শুধু কষ্ট আর কষ্ট করেছেন। নবী গো আজকে হাসরের ময়দানে আপনি সম্মান মর্যাদার অধিকারী। আগে নবী দিয়ে আপনি আর কাঁদতে হবে না। আল্লাহ ডাক দিয়ে বলবেন নবী গো আজকে হাসরের ময়দানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষের আগমন হয়েছে কোন মানুষের কথাগুলো আমি আল্লাহ গ্রহণ করব না। আজকে কিয়ামতের কঠিন ময়দানে আপনি বিশ্ব নবীর সুপারিশের মাধ্যমে আমি আল্লাহ বিচারের কার্যক্রম শুরু করে দিব। আল্লাহ নবী আল্লাহর কাছে সুপারিশ করবেন। আল্লাহ ডাক দিয়ে বলেছেন নবী গো উম্মতের বেলায় আপনি কেন কাঁদলেন? আমি আল্লাহ তো আপনাকে আগেই জানাই দিয়েছি وَلَسَوْفَ يُعْتِيكَ رَبُّكَ فَتَرْضَىٰ
আগে নবীজি আমি আল্লাহ আপনাকে জানাইয়া দিলাম উম্মতের বেলায় আমি আল্লাহ আপনাকে সন্তুষ্টি করব। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে বলবেন আগো নবীজি আগো রাহমাতুল লিল আলামিন কিসের মাধ্যমে আপনি খুশি হবেন? আল্লাহর নবী বলবেন প্রভু আমার প্রত্যেকটা উম্মতকে আল্লাহ তুমি জান্নাত দিয়ে দাও। আর রাব্বুল আলামিন আমার গুনাহগার উম্মতেরা জাহান্নামে যাবে আর আমি নবী জান্নাতের মধ্যে যাব। আল্লাহ কথা মানে না, তোমার কাছে দরখাস্ত আল্লাহ আমার উম্মতদেরকে তুমি জান্নাত দিয়ে দাও। আল্লাহ ডাক দিয়ে বলবেন নবী গো আজকে হাসরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলাম আপনার উম্মতের মধ্যে যাদের অন্তরে সরিষা দানা পরিমাণ ঈমান ছিল এমন ঈমানদার লোকটাকে আমি আল্লাহ চিরস্থায়ী জাহান্নামের লাকড়ি বানাবো না। একদিন না একদিন ওই ঈমানদার বান্দা আমার তুমি জান্নাতের মেহমান হয়ে যাবে। এই থেকেই বোঝা গেল হাসরের ময়দান অত্যন্ত ভয়াবহ হয়ে যাবে। যেই দিন একজন আরেকজনের কাছ থেকে ভাগাভাগি শুরু হয়ে যাবে। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কিয়ামতের কঠিন ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি একজন ভাই আর একজন ভাইয়ের কাছ থেকে আলাদা হয়ে যাবে, ভাগা শুরু করে দেবে। ও উম্মিহি মার কাছ থেকে সন্তান ভাগা শুরু করে দেবে। ও আবিহি বাবার কাছ থেকে তার সন্তানগুলো আলাদা হয়ে যাবে। আল্লাহ বলেন ওয়া সাহিবিহি একজন বন্ধু আরেকজন বন্ধুর কাছ থেকে আলাদা হয়ে যাবে। দুনিয়াতে বন্ধু বন্ধু ছাড়া চলতে পারে না, এক ফ্রেন্ড আর এক ফ্রেন্ড ছাড়া চলতে পারে না, একজন বান্ধবী আরেকজন বান্ধবী ছাড়া চলতে পারে না। দুনিয়াতে একটা সন্তান মা বাবার সামান্য কষ্ট সহ্য করতে পারে না। যে মা বাবা নিজে না খেয়ে নিজে না পরে সন্তানের জন্য মাথার গাম পয়ে বানাইয়া সন্তানগুলাকে মানুষ করে সন্তানকে কখনো কষ্ট দিতে চায় না। কিয়ামতের কঠিন ময়দানে মা কইয়া সন্তানটাকে বলে যাবে, মা কইয়া সন্তানকে বলে যাবে, বাবা কইয়া সন্তানগুলোকে বলে যাবে। কেন বলে যাবে? আল্লাহ বলেন কিয়ামতের কঠিন ময়দানে ভয়াবহ আযাব আর আল্লাহর গজব থেকে বাঁচার জন্য। আল্লাহ বলেন সেই দিন এমন অবস্থা হবে আল্লাহ ঘোষণা করেছেন ওই দিন থেকে তোমরা ভয় করো যেই দিন প্রত্যেকটা মানুষ নেশাগ্রস্ত অবস্থায় ঘুরতে থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেছেন ইল্লা জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলেন কিয়ামতের কঠিন ময়দানে একটা প্রকম্প হবে। এই প্রকম্পটা অত্যন্ত ভয়াবহ হবে, সবচেয়ে বড় প্রকম্প হবে। ইয়াওমা তারাওনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই কিয়ামতের দিনে এমন অবস্থা হয়ে যাবে। আল্লাহ বলেন গর্ভধারিণী সন্তান তার সন্তানকে প্রসব করে ফেলবে, অটোমেটিক সন্তান প্রসব হয়ে যাবে। কারণ কিয়ামতের কঠিন ময়দানের এই বিকট আওয়াজের কারণে وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো কিয়ামতের কঠিন ময়দানে আপনি দেখবেন প্রত্যেকটা মানুষ করে হাসরের ময়দানে নেশাগ্রস্ত অবস্থার মতো করতে থাকবে। একজন মানুষ যদি নেশাগ্রস্ত হয়, নেশা পান করে ওই মানুষ যেমন মাতালের মতো করতে থাকেন, কিয়ামতের কঠিন ময়দানে যেই মানুষগুলা হাসরের ময়দানের অবস্থা দেখে নেশাগ্রস্ত মানুষের মতো করতে থাকবে,
আল্লাহ বলবেন ওয়া মা হুম বিসুকারা, আসলে এটা নেশাগ্রস্ত নয়, এরা নেশা পান করে নাই। কেন এই অবস্থা হয়ে যাবে হাসরের ময়দানে? এই ভয়াবহ অবস্থা কেন হবে? আল্লাহ তার কারণ উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার কারণ হলো কিয়ামতের কঠিন ময়দানে ভয়াবহ আযাব আর গজবের জন্য মানুষের এমন অবস্থা হয়ে যাবে। যে দিনের অবস্থা, ভয়াবহ অবস্থা সম্পর্কে আল্লাহ আলোচনা করেছে। গর্ভধারিণী মা তার সন্তানটাকে প্রসব করে ফেলবে, স্তন্যদায়িনী মা তার সন্তানটাকে বলে যাবে, সন্তানের কথা তার মনে থাকবে না। প্রত্যেকটা মানুষ হাসরের ময়দানে নেশাগ্রস্ত অবস্থায় মানুষরা ঘুরতে থাকবে। আল্লাহ ডাক দিয়ে বলেন কেন, কোন কারণে এই অবস্থা হবে? একমাত্র হাসর ময়দানে ভয়াবহ পরিস্থিতির কারণে, যে আমি না জানি জাহান্নামী হয়ে যাই কিনা, আমি পাকড়াও হয়ে যাই কিনা। কারণ আল্লাহ যাদেরকে ধরেন, আল্লাহর ধরাটা বড় শক্ত ধরা। আল্লাহ বলেন আমি ডিল দেই, দুনিয়াতে ডিল দেই, সুযোগ দেই। পারলে নমাজ ভরেন না, তোমার নমাজ ভরিও না, পারলে মসজিদে আসে না, তোমার আসিও না, এটা তোমাকে সুযোগ দিলাম। কিন্তু যারা মসজিদে আসবা তাদের সম্মান আমি আল্লাহ বাড়ায় দিব। জোরে বলে সুবহানাল্লাহ। দুনিয়াতে আল্লাহ ডিল দে, ডিল দে, আল্লাহ কোরআনে উল্লেখ করেছে ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে আমি আল্লাহ পাঠাইলাম এটা পরীক্ষার জায়গা নিয়ে। আপনি তোমাদেরকে পরীক্ষা নেওয়া হবে, তোমাদেরকে দিয়ে দিলাম। ইচ্ছা করলে নামাজ পড়তে পারো, ইচ্ছা করলে নামাজ ছাড়তে পারো, ইচ্ছা করলেই তুমি রোজা রাখতে পারো, আবার ছাড়তেও পারো, ইচ্ছা করলে তুমি নেক কাম করতে পারো, ইচ্ছা করলে তুমি গুনার কামও করতে পারো। কিন্তু তুমি নেক কাম করো না, গুনার কাম করো, এটা আমি আহকামুল হাকিমিল পরীক্ষা নেব। জোরে বলেন আল্লাহু আকবার। যেমন পরীক্ষার হলের মধ্যে যখন ছাত্র ঢুকে যায়, শিক্ষক দেখেন ছাত্রটা ভুল অর্থ লিখতেছে, আনসারটা সঠিক হচ্ছে না, এরপরও শিক্ষক মহোদয় তাকে লেখার জন্য কলম দেন, লেখার জন্য কাগজ দেন, নিষেধ করেন না যে তোর এই উত্তরটা আনসারটা ঠিক হচ্ছে না। কেন বলেন না? তার কারণ হলো এরা পরীক্ষার হল। জোরে বলেন ঠিক না বেঠিক? পরীক্ষার হলে যেমনি ভাবে শিক্ষক দেখেন ওনার ছাত্র ভুল করতেছে, পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখতেছে কিন্তু ভুল লিখতেছে, এরপরে উনি বাধা দেন না, কারণ এটা পরীক্ষা। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ ডাক দিয়ে বলবেন, আল্লাহ ডাক দিয়ে বলেন বান্দা বান্দিরা, দুনিয়া নামক একটা পরীক্ষার ফলে আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইয়া দিলাম। আমি আল্লাহ তোমাদেরকে সুযোগ দিলাম, তুমি নমাজ পড়ো কি পড়ো না, মসজিদে আসো কি আসো না, ইমাম সাহেব খতিব সাহেবকে মহাব্বত করো কি করো না, দাওয়াত খাওয়াও কি খাওয়াও না। আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা নিব। আমি আল্লাহ দেখতে চাই যেই মানুষগুলা নেক আমল গুলা করবে, যেই মানুষগুলা 5 বেলা নামাজ পড়বে, যেই মানুষগুলা আল্লাহর কালাম তেলাওয়াত করবে, যেই মানুষগুলা আলিম ওলামাদেরকে মহাব্বত করবে, যেই মানুষগুলা হাফেজে কোরআনদেরকে মহাব্বত করবে, যেই মানুষগুলা ইমাম মুয়াজ্জিন সাহেব খতিব সাহেবদেরকে মহাব্বত করবে, কিয়ামতের কঠিন ময়দানে ওই মানুষগুলার সম্মান মর্যাদা মহান আল্লাহ বাড়াইয়া দিবেন। আল্লাহ বলেন পরীক্ষার হলে পাঠাইয়া দিলাম। এখন তোমাদেরকে ধরি না, ডিল দেই, সুযোগ দেই। যে মানুষটা নামাজ ধরে না, এই মানুষটা যারা ডিল দেন, ইচ্ছা করলে তারা ফিরিস্তাকে বলতে পারে না একটা সরমার ওর 32টা দাঁত ফালায় দেয়। জোরে বলে ঠিক না বেঠে? কিন্তু আল্লাহ এই কথা বলেন না। কেন বলেন না? আল্লাহ এই কারণেই আল্লাহ বলেন না যে আমি আল্লাহ পরীক্ষার হলে পাঠাইয়া দিছি। কিন্তু এখন ধরবো না, ধরবো কিয়ামতের দিন। কোন দিন? কিয়ামতের দিন। আল্লাহ বলেন আমার ধরাটা বড় শক্ত ধরা। আল্লাহ বলেন ইল্লা বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেন কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ যখন ধরব, আমার ধরাটা বড় শক্ত ধরা হবে। দুনিয়ার মানুষেরা আমরা যা কিছু করি সবগুলা কিন্তু রেকর্ড হয়ে যাইতেছে। সিসি ক্যামেরা কিন্তু আমাদের সামনে ফিট আছে। প্রত্যেকটা নারী হোক পুরুষ হোক, প্রত্যেকটা মানুষের সামনে সিসি ক্যামেরা আছে। আল্লাহ বলেন এরা হয়েছেন কিরামান কাতিবিন, 2 জন ফেরেশতা। যারা বলেন ঠিক না বেঠিক?
আল্লাহ বলেছেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুইজন ফেরেশতা রয়েছেন কিরামান কাতিবিন, তোমরা যা করো সবগুলো ওরা ভিডিও অডিও করতেছে। যারা বলেন আল্লাহু আকবার। কিয়ামতের কঠিন ময়দানে বলবা আমি এই গুনাহ করি নাই, আমি গুনাহ করছি না, নাফরমানি কাম করছি না, ওই সবগুলা তোমার সামনে পেশ করা হবে। আল্লাহ আরেক আয়াতের মধ্যে বলেছেন আমলনামা পেশ করা হবে। আল্লাহ বলেন ওয়া ইযাস সুহুফু নুশিরাত, তোমাদের সামনে আমলনামা পেশ করা হবে। এরপরে বলবে আল্লাহ গুনাহ করি নাই, আমি গুনাহ করছি না। আল্লাহ বলেন তোমার জবান বন্ধ করে দেওয়া হবে, তোমার অঙ্গ প্রত্যঙ্গ গুনাহ তোমার বিরুদ্ধে কথা বলবে। এই কথাটা আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন তোমার জবান আল্লাহ বন্ধ করে দিবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাত তোমার বিরুদ্ধে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমার দুইটি পা তোমার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে। এখন পরে আল্লাহ বলবেন তুই গুনাহ করছস, এখন বলবে না আল্লাহ গুনাহ করি নাই। আল্লাহ বলবেন যেই জমিনে দাঁড়ায়া গুনাহ করছো ওই জমিনটা তোমার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে। আল্লাহ বলেন জমিন কথা বলবে, কথা বলার যোগ্যতা দেওয়ার মালিক কে? যারা বলেন কে? আল্লাহ বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ বলেন কিয়ামতের দিন এই জমিনটা তোমার বিরুদ্ধে কথা বলবে। জমিনের জবান আল্লাহ খুলে দিবেন। আল্লাহ বলেন ফেরেশতারা যা বলবে, ফেরেশতাদেরকে তো ঘুষ দেওয়া যায় না, জমি দেওয়া যায় না, ব্যাংক ব্যালেন্স যদি তাদের নামে দিয়ে দেন তারা আপনাকে মুক্তি দিবে না। কারণ এমন ফেরেশতারা, যেই ফেরেশতারা আল্লাহর নাফরমানির কাম কখনো করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন লা ইয়াউসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন ফেরেশতারা লা ইয়াসুনাল্লাহ, এরা আল্লাহর নাফরমানির কাম কখনো করে না। আল্লাহ বলেন লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম, আল্লাহ বলেন এরা আল্লাহর নাফরমানির কাম করে না, বরং মহান আল্লাহ যা আদেশ করেন তাই তারা পালন করে। যারা বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে রেহাই পাওয়া যাবে না। সবগুলা তোমার সামনে যখন ফাঁস হয়ে যাবেন তখন বলবে কেন তুমি নামাজ পড়ো নাই, কেন মসজিদে আসে নাই? তখন বলবে না আসার কারণ কেন? আল্লাহ আমি করি নাই, আমাকে কুমন্ত্রণা দিয়েছে। কে দিয়েছে? বলে মিস্টার ইবলিস। এই কথাটা আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছেন আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিল নাস মিনাল জিন্নাতি ওয়াল নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা মানুষকে দুইটা জিনিস কুমন্ত্রণা দেয়, একটা হলো মানুষ, আরেকটা হলো জিন জাতি। মিস্টার ইবলিস আছে, যা নামাজ পড়িস না, রোজা রাখিস না, তেলাওয়াত করিস না, আল্লাহর কাম করিস না। মিস্টার ইবলিস আছে কি নাই? আল্লাহ ডাক দিয়ে বলেন মিস্টার ইবলিস তোমাদের বন্ধু নয়, তোমাদের চিরশত্রু। আল্লাহ বলেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন।
আল্লাহ বলেন মিস্টার ইবলিস তোমাদের চিরশত্রু। বান্দা বান্দীরা, তোমরা যদি দুনিয়া থাকা অবস্থায় আল্লাহর গোলামি করে যদি যাইতে পারো, আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা নেওয়া হবে। কিসের পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, কে উত্তম আমল করতে পারো। উত্তম আমলের জন্য আল্লাহ দুনিয়াতে আল্লাহ পাঠাইয়েছেন। আল্লাহ বলেন উত্তম আমল যদি করতে পারো, কোথায় যাইবে জানোনি? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফীহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন এরা ওয়ারিস হয়ে যাবে। কিসের ওয়ারিস? জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যাবে। কতদিনের জন্য এরা জান্নাতে থাকবে? আল্লাহ বলেন চিরকালের জন্য। আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানায় দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ আমাদেরকে নেক আমলের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। আর ওই কিয়ামতের কঠিন ময়দানে যেই দিন ভয়াবহ অবস্থা হবে, আল্লাহ রাসূল বলে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের ছায়ার নিচে স্থান দিবেন। কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষ। 1 নম্বর হলো আল্লাহ রাসূল বলেন আল ইমামুল আদিল। 1 নম্বর হলো আল্লাহ রাসূল বলেন ন্যায়পরায়ণ বাদশাহ। যে বাদশাহ দুনিয়া থাকা অবস্থায় ইনসাফ কায়েম করেছেন, সুন্দরভাবে জনগণের হকগুলো আদায় করেছেন, কিয়ামতের কঠিন ময়দানে একজন বাদশাহ হইয়া, একজন রাষ্ট্রপ্রধান হইয়া, একজন প্রধানমন্ত্রী হইয়া আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে যাবে। কেন হয়ে যাবে? কারণ সে রাষ্ট্রের মধ্যে সুন্দর বিচার ব্যবস্থা করেছিল, রাষ্ট্রের মধ্যে সুষ্ঠু বন্টন করেছিল, প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা জীব জানোয়ারের হকগুলো আদায় করেছিল। এই কারণে আল্লাহ রাসূল বলেন ওই কিয়ামতের কঠিন ময়দানে যেই দিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ওই কিয়ামতের দিন সর্বপ্রথম ন্যায় পরায়ণ বাদশাকে মহান আল্লাহ আরশের ছায়া নিতে স্থান দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর হলো ন্যায়পরায়ণ বাদশাহ। 2 নম্বর হলো ওয়াসাবু নাশাআ ফি ইবাদাতিল্লাহ। আল্লাহর রাসূল বলেন 2 নম্বর হলো ওই যুবক আর যুবতী, যেই যুবক আর যুবতীরা যৌবনকালে আল্লাহর ইবাদত করেছিল, যৌবনকালে মসজিদ ছাড়ে নাই, মা মসজিদ ছাড়ে নাই, আর তেলাওয়াত ছাড়ে নাই, জিকির আজকার ছাড়ে নাই, আল্লাহর হুকুম পালন করেছে। যেই যুবক আর যুবতীরা 24 ঘন্টা আল্লাহর গোলামি করেছে, এরা ফেসবুক, টিকটক, ইউটিউবের মধ্যে তারা ছিল না। এই মানুষগুলো, এই যুবক আর যুবতীরা তাহাজ্জুদের নামাজ পড়েছে, ইশরাকের নামাজ পড়েছে, আওয়াবিনের নামাজ পড়েছে, আযান হলে মসজিদের মধ্যে গিয়ে এরা নামাজ পড়েছে। আল্লাহর রাসূল বলেন কিয়ামতের কঠিন ময়দানে ওই যুবক আর যুবতীটাকে মহান আল্লাহ আরশের ছায়ার নিচে স্থান দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর হলো আল্লাহর রাসূল বলেন ওয়ারাজুলুল কালবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। যেই মানুষগুলোর অন্তরটা মসজিদের সাথে ঝুলন্ত ছিল, এই শাহ পড়ার মসজিদের সাথে অন্তরটা ঝুলন্ত ছিল, যে ফজরের নামাজ পড়ার পরে আসরের আযান হবে, নামাজ পড়ব, যোহরের পরে আসরের নামাজ পড়ব, আসরের পরে মাগরিবের নামাজ পড়ব, মাগরিবের পরে এশার নামাজ পড়ব। এই সময় যে মানুষগুলোর অন্তর সব সময় মসজিদের সাথে ঝুলন্ত ছিল, কিয়ামতের কঠিন ময়দানে ওই মানুষগুলোকে মহান আল্লাহ আরশের ছায়ার নিচে স্থান দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর হলো ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলা যালিকা ওয়া তাফাররাকা আলাইহি। 2 জনের মধ্যে মহব্বত হয়েছিল আল্লাহকে খুশি করার জন্য, দুনিয়াবি কোনো স্বার্থের জন্য নয়, আল্লাহর জন্য একজন আরেকজনকে ভালোবেসেছিল। আল্লাহর নবীজি বলেন কাল কিয়ামতের কঠিন ময়দানে ওই উভয় মানুষটাকে মহান আল্লাহ আরশের ছায়া নিচে স্থান দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 5 নম্বর হলো আল্লাহর রাসূল বলেন ওয়ারাজুলুন দাআতু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামাআ
فقال إني أخاف الله আল্লাহর রাসূল বলেন ওই যুবক যেই যুবকটাকে সুন্দরী রূপসী একটা ভদ্র মহিলা গুনার কাজের দিকে আহ্বান করেছে, যুবক কেউ জানবে না কেউ বুঝবে না, গুনাহ করবে, এমনি যুবক বলে ইন্নী আখাফুল্লাহ, আবার যুবতী না তোমারটাকে আমি সাড়া দেব না, তোমার মেসেজের উত্তর আমি দেব না, তোমার সাথে আমি কোনো কন্টাক্ট করব না, কারণ আমি আহকামুল হাকিমিনকে ভয় করি। আল্লাহর ভয়ে যেই যুবকটা গুনার কাজ ছেড়ে দেয় কিয়ামতের কঠিন ময়দানে ওই যুবকদেরকে আল্লাহ আরশের ছায়ার নিচে স্থান দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নম্বর হলো ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা ইউনফিকু ইয়ামিনুহু। ওই মানুষগুলা যেই মানুষগুলা ডান হাতে আল্লাহর রাস্তায় খরচ করেছে, দান খয়রাত করেছে, বাম হাতে টের পায় নাই, এমন ভাবে দান খয়রাত করেছে কিয়ামতের কঠিন ময়দানে ওই দাতাদেরকে মহান আল্লাহ আরশের ছায়ার নিচে স্থান দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 7 নম্বর হলো আল্লাহর রাসূল বলেন ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাতাত আইনা। ওই মানুষগুলা যারা নীরব নিস্তব্ধ নির্জন স্থানে বসিয়া তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে সামনে নিয়া চোখের পানি পালাইয়া কান্দে, আল্লাহর রাসূল বলেন কাল কিয়ামতের কঠিন ময়দানে ওই তওবা করে ওয়ালা বান্দার বান্দিকে মহান আল্লাহ আরশের ছায়ার নিচে স্থান দিবেন। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাদেরকে আমাদেরকে সবাইকে যেন এই 7 শ্রেণীর মধ্য থেকে যে কোনো একটা শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার দরকার আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? এই 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ আরশের ছায়ার নিচে স্থান দিবেন। এই 7 শ্রেণী কারা, তাদের নাম কি, তাদের গুণগুলা কি, এই সবগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। আসুন লক্ষ্য করে দেখেন এই মসজিদ কার ঘর? জোরে বলে না কার ঘর? আল্লাহর ঘর। মসজিদ যেমন আল্লাহর ঘর, এই মসজিদের সম্মান এবং মর্যাদা আছে। এই মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব তারা হয়েছেন আমাদের মেহমান। জোরে বলে না সুবহানাল্লাহ। নিজের বাড়িঘর সবগুলাকে রেখে আল্লাহর ঘর মসজিদের মধ্যে তারা সময় দিচ্ছেন, আর আমাদের মেহমান, আমাদের সম্মানিত, সবচেয়ে বড় সম্মানিত মানে ইমাম সাহেব। ইমাম মানে ইমাম, এটা আরবি শব্দ, বাংলা অর্থ নেতা, সর্দার। জোরে বলে সুবহানাল্লাহ। উনি আমাদের লিডার। জোরে বলে না সুবহানাল্লাহ। একটা মসজিদের ইমাম সাহেব ওই এলাকার জন্য একজন লিডার, একজন নেতৃত্ব দিবেন ইসলামের জন্য, কোরআনের জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ ওনার কাছ থেকে আমরা পাক না পাক, বৈধ অবৈধ, নামাজের মাসলা, রোজার মাসলা, হজের মাসলা, জীবনের সমস্ত সমস্যাগুলা ওনার সামনে আমরা পেশ করি। উনি প্রতি জুমাবার এমন একটা বক্তব্য পেশ করে যে বক্তব্যের মাধ্যমে আমার জীবন সুন্দর হয়, ভালো হয়, আমল বলা হয়, দিনদার হয়, ফরেজগার হয়। জোরে বলেন ঠিক না বেঠিক? অতএব ইমাম আর মুয়াজ্জিন সাহেবের সম্মান সবচেয়ে বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের কঠিন ময়দানে, রাসূল বলেন আমি নবী ছিলাম ইমাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কারণে ইমামতির পদ এটা সাধারণ নয়, কারণ নবী ছিলেন ইমাম, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন মুয়াজ্জিন সাহেব। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিন আমি বিশ্বনবী উটের উপরে থাকবো, আর আমার মুয়াজ্জিন সাহেব বেলাল উটের লাগাম ধরে ধরে আমি নবীর পিছে পিছে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ইমাম মুয়াজ্জিন সাহেবের সম্মান বেশি, কারণ এরা সবসময় নামাজ পড়েন না, পড়ান। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ঘরের মেহমান, এদেরকে আমরা সম্মান করবো, ইজ্জত করবো। সবচেয়ে বড় দামি, সবচেয়ে বড় সম্মানিত হয়েছেন আমাদের ইমাম এবং মুয়াজ্জিন সাহেবরা, তাদেরকে সম্মান করব। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন জানেন নাকি? আল্লাহ বলছেন ওলামা ইকরামের বেলায় কোনো সমালোচনা, কোনো আলোচনা করিও না, কারণ আলিম ওলামাদের বিরুদ্ধে তোমরা কথা বলো তাহলে তোমরা জেনে নিও যে এমন তোমার জিন্দেগিতে যত নেক আমল করছো, আলিমদের সামনে যখন বসবা বড় আওয়াজে কথা বলবা না, বললে তাহলে আলিমের সামনে বড় আওয়াজে কথা বলো, তোমার জিন্দেগির সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। কথাটা বলেছেন কে? আল্লাহ। আল্লাহ আনতাহবাতা আমালুকুম, তোমাদের আমল নষ্ট হয়ে যাবে। আনতুম লা তাশউরুন, তোমরা টেরও পাবে না। এই কারণে ওলামা ইকরামের সবচেয়ে সম্মানিত ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব এরা আমাদের কাছে সবচেয়ে সম্মানিত। এবং আমরা এটা দেখে এসেছি এই বাংলার জমিনে আমরা সবচেয়ে বেশি ইমাম মুয়াজ্জিন সাহেবদেরকে আমাদের জীবনের চাইতে, প্রাণের চাইতে বেশি ভালোবাসি। জোরে বলে ঠিক না ঠিক? কারণ ভালো কোনো কিছু অনুষ্ঠান হলে ওদেরকে আমরা দাওয়াত দিই। জোরে বলে না সুবহানাল্লাহ। ঘরে কোনো ভালো খানির আয়োজন হলে ওদেরকে আমরা মেহমান বানাই, এবং কোনো কিছুই যদি হয় ওনাদের কাছ থেকে আমরা দোয়া চাই, হুজুর আমার ব্যবসার মধ্যে যেন উন্নতি হয়, চাকরির মধ্যে যেন উন্নতি হয়, আমার জীবন চলার প্রতি যে উন্নতি হয়, আমি যেন লন্ডন, আমেরিকা, বিভিন্ন দেশে প্রবাস জীবনে যেন যাইতে পারি, তাদের কাছ থেকে দোয়া চাই। আর তারাও মন করে দোয়া করেন, কারণ তাদের দোয়া আল্লাহর কাছে কবুল। জোরে বলে না সুবহানাল্লাহ। এই কারণে ইমাম মুয়াজ্জিন সাহেবদেরকে আমরা অতীতে
সম্মান দিয়ে মর্যাদা দিয়ে তাদেরকে আমরা ইজ্জত দিয়ে আমরা এসেছি। আমরা এই একটা যোগ্যতা, এই একটা অবস্থা বাংলাদেশের শতৌকিতি জনতার মধ্যে রয়েছে। এই অবস্থাটা সঞ্চিত বড় শক্তিশালী। আলহামদুলিল্লাহ, আপনারা একজন যোগ্যবান, একজন মর্যাদাশালী, একজন আলিমে দ্বীন, প্রখ্যাত আলিমে দ্বীন, তরুণ আলিমে দ্বীন, সুমিষ্টভাষী, খুব সুন্দর তেলাওয়াত, ওনার ভাষা ভঙ্গি সবগুলোই সুন্দর, আচার ব্যবহার অত্যধিক সুন্দর। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এটা আপনারা পেয়েছেন, আপনারা এলাকার মানুষের আপনারা ধন্য, আর উনিও আপনাদেরকে ভাইয়া খুব ধন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। উনি অত্যধিক আপনাদের প্রশংসা করেন সবসময়। আমার এলাকার মানুষের উন্নয়ন উনি চান। উনি মন থেকে সবসময় বলেন, আমার মসজিদের যে মুসল্লিরা আসেন এরা আমার মন থেকে এরা ভালোবাসে। আর এই ভালোবাসাটা, এই যে বললাম যে একজন আরেকজনকে যার সাথে যার সম্পর্ক কিয়ামতের কঠিন ময়দানে তার সঙ্গে তার জান্নাত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার সঙ্গে তার জান্নাত। এই কারণে আমাদের সম্পর্ক হবে কাদের সাথে? ওলামায়ে কেরামের সাথে, আলিম ওলামাদের সাথে। এরাই আমাদের সবচেয়ে বড় সম্মানিত। আমি যে হাদিয়া দিই, তোফা দিই, তাদেরকেই দিব। এরা সম্মানিত। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ পদ হচ্ছে কি ইমাম আর মুয়াজ্জিনের দায়িত্ব। যে দায়িত্বটা আল্লাহ রাসূলের ছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমামের দায়িত্ব কি সাধারণ? কারণ নবীজি কি ছিলেন? ইমাম ছিলেন না, নবী ইমাম ছিলেন। জুমার খুতবা নবীজি দিয়েছেন, জুমার নামাজ পড়াইছে, 5 ওয়াক্তের নামাজ বিশ্ব নবী পড়াইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে যেন যা কিছু বললাম এর উপরে আল্লাহ আমল করার তৌফিক দান করেন। এই মসজিদটা আমরা সবাই মেহনত করব মসজিদে আসার জন্য, মসজিদকে সহযোগিতা করো। মসজিদে আবাদ করা মানে কি? মসজিদে আবাদ করার মানে হচ্ছে কি আমরা যতই নামাজ পড়বো ততই এই মসজিদে আমাদের জন্য দোয়া করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এত সুন্দর একটা মসজিদ, এত মনোরম একটা মসজিদ, সুবহানাল্লাহ। টাউনের মধ্যে গেলে এইরকম মসজিদ অনেক, টাউনের ভিতরেই দেখবেন অনেক মসজিদগুলো আছে, এইরকমই না। বুঝা যায় মসজিদের ভিতরে ঢুকলে যেমন শহরে একটা মসজিদের ভিতরে আমরা ঢুকতেছি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। লন্ডন প্রবাসী জনাব তুতা মিয়া সাহেব অত্যধিক পরিশ্রম করে এই মসজিদ এলাকার সর্বস্তরের জনগণকে নিয়ে এই মসজিদটাকে আমাদের সামনে উপহার দিয়েছেন। আমরা ওনার জন্য মন থেকে দোয়া করি, আল্লাহ ওনার হায়াতের মধ্যে যেন বরকত দান করে। সবাই বলেন আমিন। জনাব সাজিদুর রহমান সাহেব অত্যধিক পরিশ্রম করেছেন, আল্লাহ ওনার হায়াতের মধ্যে যেন বরকত দান করে। বলেন আমিন। সবাই হাত তুলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বুল আলামিন, জানি না আজকের এই মোনাজাত কার জন্য জীবনের শেষ মোনাজাত। কত মানুষগুলা ঘুমায় আর কোনোদিন ঘুম থেকে উঠে না। কত মানুষগুলা ঘর থেকে বাইর হয় আর কোনোদিন ঘরে ফিরে না। আল্লাহ মেহেরবানি করে, জানি না কার কাফনের কাপড় বাজারে জমা হয়ে গেছে, জানি না কোন দিন মসজিদে আমাদের এলাল হয়ে যাবে। মরণের আগে আগে মরণের সামরা জোগাড় করার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ, আমাদের পক্ষ থেকে লক্ষ লক্ষ দুরূদ ও সালাম সোনার মদিনায় পৌঁছায়া দাও। এই মসজিদটাকে তুমি কবুল মঞ্জুর করে নাও। মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মতুল্লি সাহেব, সেক্রেটারি সাহেব, কেশিয়ার সাহেব সহ আল্লাহ সকল মুসল্লিদেরকে কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, এলাকার মাটির নিচে যত মানুষেরা চলে গিয়েছেন প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। যারা অসুস্থ আছেন তোমার দারু সেবা থেকে শিফা দিয়ে দাও। যারা বিদেশে আছেন তাদেরকে হালাল রুজি অর্জন করার তৌফিক দিয়ে দাও। বিফাদলি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।